আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুকাইস কিচেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাচ্ছি নারিকেলের ভর্তা। কি শুনতে অনেকটা অন্যরকম লাগছে, তাই না? কিন্তু এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই কিন্তু এই ভর্তাটা বাসায় একবার হলেও আপনারা কিন্তু বানিয়ে খাবেন। প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নেব। এর জন্য কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে প্রায় 13-14টার মতো শুকনো মরিচ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে শুকনো মরিচের ঝালটা বাড়িয়ে বা কমিয়েও কিন্তু নিতে পারবেন। আর এখানে যে তেলটা আমি ব্যবহার করছি এটা কিন্তু সয়াবিন তেল। এখানে কিন্তু কোনো প্রকার সরিষার তেল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আপনারা আসল যে টেস্ট সেটা কিন্তু পাবেন না। এখন এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ আর 4টা একদম ছোট সাইজের রসুন এরকমভাবে কেটে নিয়েছি। এগুলোকে তেল দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে কিছুটা পরিমাণে কম লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। প্রথমে একটু কমই লবণ দেওয়ার চেষ্টা করবেন, আর লবণটা চেষ্টা করবেন এই পেঁয়াজের সাথেই কিন্তু ভেজে নেওয়ার জন্য। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। ধনিয়া পাতা যদি কেউ পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে ধনিয়া পাতাটা পুরোপুরিভাবে স্কিপ করতে পারবেন, তবে দিলে কিন্তু ভালো লাগে। তো এখন এগুলোকেও খুব ভালো মতো একটুখানি ভেজে সামান্য একটু কালারটা চেঞ্জ হওয়ার পরে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো এখানে ভেজে নিচ্ছি। এখানে নারকেলের যে এক্সট্রা একটু পানি থাকে সেটাকে সামান্য পরিমাণে একটু চুলার নাড়াচাড়া করে নিতে হবে। বেশি পরিমাণে কিন্তু নাড়বেন না, তাহলে কিন্তু নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে আমার সব উপকরণগুলো তৈরি করা হয়ে গিয়েছে, আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা পাটায় বেটে নিতে পারেন। আমি আজকে ব্লেন্ডারে করে নিচ্ছি আমার সুবিধার জন্য, তবে আপনারা কিন্তু পাটাতেও করে নিতে পারেন। আর পাটার ভর্তা কতটা মজার হয় এটা অবশ্যই আপনারা সবাই জানেন। তো যাদের ইচ্ছা হয় পাটাতে বেটে নেওয়ার তারাও কিন্তু পাটাতে বেটে নিতে পারবে। তো এই যে আমার ভর্তাটা কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এরকম পর্যায়ে কিন্তু ব্লেন্ড করা বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও ভালো মতো এটা নিফিস করে বেটে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তো আশা করছি এই ভর্তার কালারটা দেখে বুঝেই গিয়েছেন যে ভর্তাটা খেতে ঠিক কতটা মজা হয়েছে। আমার কাছে তো আলহামদুলিল্লাহ এই ভর্তাটা খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করবেন এই ভর্তাটা, আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পড়তে খুবই ভালো লাগে। আর এই ভর্তাটা কিন্তু আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ফ্রেশ খাওয়ার জন্য। এই ভর্তাটা ফ্রিজে রাখলে কিন্তু আসল যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না। তো চেষ্টা করবেন ভর্তাটা ফ্রেশ বানিয়ে ফ্রেশ খাওয়ার জন্য। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন।